সেক্ষেত্রে ৭ নম্বরে ওখানে একটা বিকাশের দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিকাশের দোকানদারকে কুপিয়ে ওখান থেকে টাকা পয়সা নিয়ে যায় এবং মোবাইল টোবাইল নিয়ে যায়। ওই ঘটনার প্রেক্ষিতেই মূলত আমরা অভিযান শুরু করি। এখানে আটক আছে 4 জন, গুলিবিদ্ধ 2 জন আর 2 জন সামান্য আহত। গুলিবিদ্ধ রুবেল এবং আমিন। সেক্ষেত্রে আদাবর থানাধীন সেক্ষেত্রে একটা বিকাশের দোকানদারকে কুপিয়ে ওখান থেকে বেশ কিছু টাকা ছিনতাই করে নেয় ছিনতাইকারীরা। এই সংবাদটা আমি পেয়ে তো আমি আমার এক বেস্টফ্রেন্ড মারা গেছে জানাজার জন্য যেতে চাচ্ছিলাম। তো মাঝপথ থেকে আমি ব্যাক করে এসে আমি অভিযান করি আমার টিম নিয়ে। অভিযান করে এক পর্যায়ে আমি সংবাদ পাই যে এই আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটায়, এখানে তারা অবস্থান করতেছে। তো আমি আমার টিম নিয়ে আসি। তো আমরা এখানে বেশ কয়েকটা রুম দেখা যায়। তো আমি একটা রুমে প্রবেশ করি। আমি ভাবছি যে আমার সাথে মনে হয় আর আমার ফর্সা প্রবেশ করতেছে। তো প্রবেশ করার পরে ভিতরে আমি গিয়ে দিলাম 4 জন। তো আমাকে দেখার সাথে সাথে ওই রুবেল করে একটা আছে, ওর মাজার ভিতরে চাপাতি ছিল, ওখান থেকে বের করে আমার উপরে মাথার উপরে কোপ ছাড়ে। তখন আমি আমার হাত দিয়ে ঠেকাই ওরে ধরে ফেলাই। তখন আর বাকি যে 3 জন দ্রুত ওরা আমার প্রতি যখন অ্যাটাক করার জন্য আসে, আমি দ্রুত তখন আমার হাতে যে পিস্তল ছিল পিছনে আমি গুলি করি আত্মরক্ষার্থে। এই গুলিতে 2 জন ছিনতাইকারী আহত হয়। বাই দিস টাইমে আমার ফোর্সরা চলে আসে। সকলকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আজকে সকাল থেকেই ওসি স্যার আমাদের একটা গ্রুপ সংগঠিত করে যে আজকে বিভিন্ন জায়গায় আমরা অভিযান করেছি। তো সেক্ষেত্রে আমরা একটা আমাদের সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে এইখানে আসি। আমরা আসার পরে এখানে তো এলাকায় তো আমরা আগে ওরকম আমাদের যেহেতু মোহাম্মদপুরের এলাকা আমাদের তেমন আসা হয় না। তো এখানে আমরা গ্রুপ ভাগ করে একটা জায়গায় আমরা ঢুকছি। তো এর মধ্যে আমি এই রিক্সার গ্যারেজে ঢুকছিলাম, এখান থেকে আমি বের হয়েছি হয়ে একজনকে জিজ্ঞেস করলাম যে ওসি স্যার কোথায়, বললো যে এই রুমে ঢুকছে। এর মধ্যে আমি ঢুকছি, ঢুকে দেখি যে যে আপনার জানেন যে চোরা রুবেল, যে ওর হাতে চাপাতি আর ছাড় হচ্ছে ওকে জড়াই ধরে এই যে পিছনে যে খাটটা আছে ওইটার উপরে শুয়ে পড়ে। আর ওর চাপাতি আবার দিল আমিরের কাছে। ওরা 4 জন ছিল এখানে। তো আমির আবার আমারে কূপ দেয়। আমি ওই কূপটা হাত দিয়ে ঠেকাইয়া আমিরকে ধরে আমি শুয়ে পড়ি। শুয়ে আবার ডাক চিৎকার দেই। এর মধ্যে আমাদের বাকি যে টিম আছে ওরা আবার এর মধ্যে ঢুকে যায়। ঢুকে আমরা 4 জনই আমরা আটক করতে পারি আর কি। অবশ্যই যদি আমরা সবসময় বলি যে মানুষ যদি অপরাধের শিকার হয় তাদের প্রত্যেকেই থানা আইনের আওতায় আসার সুযোগ আছে। তারা থানায় আসবে, তারা তাদের অভিযোগ করবে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। যদি কোনো ক্ষেত্রে যদি কেউ অভিযোগ নিতে অস্বীকার করে বা কোনো প্রবলেম, সেটা আমরা আছি, আমাদের কাছে আসতে পারেন। ডিসি সাহেব আছে, আমরা আছি, আমাদের ওসি সাহেব আছে। আমরা মনে করি আমাদের প্রত্যেকে নির্দেশনা দেওয়া আছে যে কোনো ভুক্তভোগী আমাদের কাছে কোনো অভিযোগ নিয়ে আসলে আমরা সেটা খতিয়ে দেখব, মামলা নেওয়ার মতো হলে মামলা নেব, জিডি করার মতো হলে জিডি করব এবং সেই অনুযায়ী আইনের ব্যবস্থা গ্রহণ করব।